সেনাবাহিনী পুলিশ বাহিনী একদিনের জন্য এত ব্যাপক দায়িত্ব গ্রহণ করতে পারে না, সম্ভবও হয় না। তাই নির্বাচনটা হওয়া উচিত মিনিমাম 3 সপ্তাহে, এত সুষ্ঠু নির্বাচন হয়, নিরাপত্তা নিশ্চিত থাকে, জনগণ কেন্দ্রে যাবে, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। আতঙ্ক থাকে ভোট দিতে পারবো কিনা, আবার ভোট একান্ত দিতে গেলে আমার ভোট পাবো কিনা, অন্য কেউ দিয়ে গেছে, এটাও হয়। আর আমাদের ফ্যাসিস্ট সরকার গত 3টা সময় যা করছে, লজ্জা। আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা, আজকে সেই র্যাব নাই, সেই ডিজিএফআই নাই, সেই পুলিশও নাই। আতঙ্ক কিসে, তার আসে না কেন? ওই আতঙ্কের মধ্যে থাকার পরে তো দেখেছি আমি জামাত ইসলামের লোক ফুস করে বের হয়ে গেছে, জিন্দাবাদ, বিএনপি বের হয়ে গেছে, মিছিল করছে। তারা তো করতে পারতেছে না, ওটাই ছিল তাদের শক্তি। জোর করে ক্ষমতা নিলে, ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না। যে অনাচার অত্যাচার করছেন, আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে। আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস্ট ছিলেন। এটা যখন আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লিখবেন, তারপরে আপনি বিবেচনা করা হবে। আপনি সকল প্রতিষ্ঠা ধ্বংস করছেন। কোনো ব্যক্তি বা কোনো দল এই আওয়ামী লীগের সাপোর্ট করবে, আমরা চাই না তাদের সমর্থন, তাদেরকে আমরা ঘৃণা করি। আমার মনে হয় এই যে কমিশন, নির্বাচন কমিশন, এখানে সব আমলা। কারণ আমলা ছাড়া কি কমিশন বানানো যায় না? এই আমলারাই তো দুষ্ট। আর নির্বাচন করবে কি রিটার্নিং অফিসার, সেও একটা আমলা, দায়বদ্ধতা থাকে। আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে, বিশেষ করে জেলা পর্যায়ের নির্বাচন কমিশনারগুলি, যাতে এখানে বারে বারে অ্যাডহক দিলাম, সেই সুবিধা লোক যেন খুশি করে দিয়ে আবার চলে আসলো, এটা হয় না। আমাদের সংস্কার যখন করতেই হবে, আমি মনে করি এইখানে একটু ভাবার দরকার আছে। আমলা বহির্ভূত, আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার। আমাদের সকল জাতিসত্তা, সাঁওতাল বলেন, চাক বলেন, মুরং বলেন, প্রত্যেকের একটা প্রতিনিধি থাকতে হবে। তার অন্তত সংসদ সদস্য না, প্রতিনিধি হিসাবে আসবে, তার জাতিসত্তার কথা বলবে। একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর 3 বাহিনী 3 জন প্রতিনিধি থাকবে। আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে, আইন প্রণেতা, এরকম অথর্ব লোক আনবেন, একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা আইন প্রণেতার, এটাকে যায় না। আমাদের 2টা কাজ করতে হবে। এই নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের সিলেকশনটা, তাদের প্রথমত শিখতে হবে আদর্শলিপি, সদা সত্য কথা বলবো। এই একটা জিনিস জাতির জন্য দরকার, সদা সত্য কথা বলবো। তারপর হলো কি আপনাকে এই যে গাড়ি, ডিউটি ফ্রি গাড়ি, মান্না ভাই কিছু মনে করেন না, ডিউটি ফ্রি গাড়ি, জমি এবং এই আপনার যে উন্নয়নের সহযোগী, এখান থেকে বাদ দিতে হবে। এইটা ছাড়া আপনারা দেখেন, এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না। আপনার কেন পোস্টার লাগবে? আমি যদি ঢাকা শহরে থেকে, মিরপুর ব্রিজে থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাজশাহী এলাকায় নির্বাচন করি, আমি তো এখানে কাজ করব না। তো ওই এলাকার লোককে আমি সিলেকশন করব না। আমি তো চাই উন্নয়ন, জনপ্রতিনিধি। সব জনপ্রতিনিধি ঢাকার থাকে, সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দিয়ে, টাকা দিয়ে সে টিকিট কেনে, আর তারপর যে আপনার সংসদীয় এলাকা পুরোটা বিক্রি করে দেয়। তো টাকা দিয়ে কিনছে সে। আমাদের এই সংস্কার থেকে বা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করতেছেন করেন, যারা এলাকায় কাজ করে, এলাকা সৎ ছিল, সবাই তারা চিনে, তার পোস্টার লাগবে না, তার খরচ হবে না, সবাই তারা জানে উপজেলা এলাকার। তো এই লোকটা দাঁড়ালে আমাদের মঙ্গল, আমরা তাকে সুযোগ করে দিই।